কাহিনীর শুরুতে আমাদেরকে রাস্তায় দুটো বাস দেখানো হয়। বাস দুটোতে সব ফিমেল স্টুডেন্ট ছিল। সবাই বাসে করে ক্লাসে যাচ্ছিল। একটি স্টুডেন্টের নাম ছিল মিচিকো। মেয়েটি দেখাতে খুব সুন্দর ছিল। মেয়েটি তার নোটবুকে কিছু লিখতেছিল। তখনই তার ফ্রেন্ড বলল, কি তুমি সব সময় লিখতে থাকো, দেখো তো বাসের মধ্যে সবাই এনজয় করছে। এই কথাটা বলেই নোটবুক কেড়ে নেয় আর তার কলম নিচে পড়ে যায়। আর যখনই মিচিকো কলমটা তোলার জন্য নিচু হয়, ঠিক তখনই একটি ভয়ঙ্কর হাওয়া এসে বাসের উপরের ভাগটি কেটে দেয় আর বাসের মধ্যে থাকা সব মেয়েদের অর্ধেক কেটে যায়। তারপর যখনই মিচিকো উপরে ওঠে আর দেখে যে এটা কি হয়ে গেল আর এটা কিভাবে সম্ভব, মিচিকো যখনই কলমটা তোলার জন্য নিচু হয় তখনই এমনটা হয়ে যায়। এই কথাটা ভেবেই মিচিকো ভয় পেয়ে যায়। মিচিকো বাসের দরজাটা খুলে ভাগতে শুরু করে। তারপরে বুঝতে পারা যায় এইটি একটা খুব ভয়ঙ্কর হাওয়াই ছিল। মিচিকো ভয়ে দৌড়াতে শুরু করে আর হাওয়াটি পিছনে পিছনে তাকে ফলো করে। আর মাঝ রাস্তায় মিচিকো 4টি মেয়েকে দেখতে পায়। 4টি মেয়েকেই নিচু হওয়ার জন্য বলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। হাওয়াটি 3টি মেয়েকে কেটে দেয়, কিন্তু মিচিকো একটি মেয়েকে বাঁচাতে পারছে। ঠিক তখনই মিচিকো দেখে অনেক মেয়ে সাইকেলিং করছে। তাদেরকেও বাঁচানোর জন্য মিচিকো অনেক চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারেনি। হাওয়াটি এসে তাদেরকেও কেটে দিয়ে চলে যায় আর যাকে একটু আগে বাঁচিয়েছিলেন তাকেও কেটে দিয়ে চলে যায়। এটি দেখে মিচিকো আরও অনেক ভয় পেয়ে যায়। মিচিকো দৌড়াতে দৌড়াতে একটি নদীর পাশে যায় আর নদীতে গিয়ে দেখে অনেক ডেড বডি ভেসে আছে। তাদেরকেও এই অদৃশ্য হাওয়ায় মেরে ফেলেছে। মিচিকোর কাপড় খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তখনই একটা ডেড বডির কাপড় নিয়ে চেঞ্জ করে নেয়। তারপরে মিচিকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে যায় আর স্কুলে গিয়ে দেখে অনেক ফিমেল স্টুডেন্ট, কিন্তু মিচিকোর ইউনিফর্মের সাথে ম্যাচিং হচ্ছিল না।